হ্যালো বন্ধুরা, দেখতে এই ছোট ফলটার নাম কর্মচা। অনেকে এটাকে চিনে না, কিন্তু এই ফলের উপকারিতা শুনে আপনি অবাক হয়ে যাবেন। কর্মচা প্রথমে সবুজ থাকে, পরে ধীরে ধীরে গোলাপি আর লাল রং ধারণ করে। এটার স্বাদ টক মিষ্টি, তাই অনেকে আচার বানিয়ে খেতে পছন্দ করে। শুধু আচারই না, কর্মচা দিয়ে জেলি, জুস, এমনকি বিভিন্ন খাবার তৈরি করা যায়। গ্রাম বাংলায় এই ফল অনেক জনপ্রিয়, কারণ এটা শরীরের জন্য বেশি উপকারী। এই গাছ খুব সহজে বেড়ে ওঠে এবং কম যত্নে অনেক ফল দেয়। আপনার বাড়ির আশেপাশে বাগানে থাকলেও হয়তো খেয়াল করেননি। আপনি কি আগে কখনো কর্মচা খেয়েছেন? কমেন্টে জানান আপনার এলাকায় এই ফলকে কী নামে ডাকা হয়। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর এমন গ্রাম বাংলার অজানা ফল ও কৃষি ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এলাকায় কি এই ফলটা পাওয়া যায়? জানাবেন। হ্যালো বন্ধুরা, দেখতে এই ছোট ফলটার নাম কর্মচা। অনেকে এটাকে চিনে না, কিন্তু এই ফলের উপকারিতা শুনে আপনি অবাক হয়ে যাবেন। কর্মচা প্রথমে সবুজ থাকে, পরে ধীরে ধীরে গোলাপি আর লাল রং ধারণ করে। এটার স্বাদ টক মিষ্টি, তাই অনেকে আচার বানিয়ে খেতে পছন্দ করে। শুধু আচারই না, কর্মচা দিয়ে জেলি, জুস, এমনকি বিভিন্ন খাবার তৈরি করা যায়। গ্রাম বাংলায় এই ফল অনেক জনপ্রিয়, কারণ এটা শরীরের জন্য বেশি উপকারী। এই গাছ খুব সহজে বেড়ে ওঠে এবং কম যত্নে অনেক ফল দেয়। আপনার বাড়ির আশেপাশে বাগানে থাকলেও হয়তো খেয়াল করেননি। আপনি কি আগে কখনো কর্মচা খেয়েছেন? কমেন্টে জানান আপনার এলাকায় এই ফলকে কী নামে ডাকা হয়। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর এমন গ্রাম বাংলার অজানা ফল ও কৃষি ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, দেখতে এই ছোট ফলটার নাম কর্মচা। অনেকে এটাকে চিনে না, কিন্তু এই ফলের উপকারিতা শুনে আপনি অবাক হয়ে যাবেন। কর্মচা প্রথমে সবুজ থাকে, পরে ধীরে ধীরে গোলাপি আর লাল রং ধারণ করে। এটার স্বাদ টক মিষ্টি, তাই অনেকে আচার বানিয়ে খেতে পছন্দ করে। শুধু আচারই না, কর্মচা দিয়ে জেলি, জুস, এমনকি বিভিন্ন খাবার তৈরি করা যায়। গ্রাম বাংলায় এই ফল অনেক জনপ্রিয়, কারণ এটা শরীরের জন্য বেশি উপকারী। এই গাছ খুব সহজে বেড়ে ওঠে এবং কম যত্নে অনেক ফল দেয়। আপনার বাড়ির আশেপাশে বাগানে থাকলেও হয়তো খেয়াল করেননি। আপনি কি আগে কখনো কর্মচা খেয়েছেন? কমেন্টে জানান আপনার এলাকায় এই ফলকে কী নামে ডাকা হয়। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর এমন গ্রাম বাংলার অজানা ফল ও কৃষি ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, দেখতে এই ছোট ফলটার নাম কর্মচা। অনেকে এটাকে চিনে না, কিন্তু এই ফলের উপকারিতা শুনে আপনি অবাক হয়ে যাবেন। কর্মচা প্রথমে সবুজ থাকে, পরে ধীরে ধীরে গোলাপি আর লাল রং ধারণ করে। এটার স্বাদ টক মিষ্টি, তাই অনেকে আচার বানিয়ে খেতে পছন্দ করে। শুধু আচারই না, কর্মচা দিয়ে জেলি, জুস,
এমনকি বিভিন্ন খাবার তৈরি করা যায়। গ্রাম বাংলায় এই ফল অনেক জনপ্রিয় কারণ এটা শরীরের জন্য বেশি উপকারী। এই গাছ খুব সহজে বেড়ে ওঠে এবং কম যত্নে অনেক ফল দেয়। আপনার বাড়ির আশেপাশে বাগানে থাকলেও হয়তো খেয়াল করেননি। আপনি কি আগে কখনো খরমচা খেয়েছেন? কমেন্টে জানান আপনার এলাকায় এই ফলকে কী নামে ডাকা হয়। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন গ্রাম বাংলার অজানা ফল ও কৃষি ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, দেখতে এই ছোট ফলটার নাম কর্মচা। অনেকে এটাকে চিনে না, কিন্তু এই ফলের উপকারিতা শুনে আপনি অবাক হয়ে যাবেন। কর্মচা প্রথমে সবুজ থাকে, পরে ধীরে ধীরে গোলাপি আর লাল রং ধারণ করে। এটার স্বাদ টক মিষ্টি, তাই অনেকে আচার বানিয়ে খেতে পছন্দ করে। শুধু আচারই না, কর্মচা দিয়ে জেলি, জুস, এমনকি বিভিন্ন খাবার তৈরি করা যায়। গ্রাম বাংলায় এই ফল অনেক জনপ্রিয় কারণ এটা শরীরের জন্য বেশি উপকারী। এই গাছ খুব সহজে বেড়ে ওঠে এবং কম যত্নে অনেক ফল দেয়। আপনার বাড়ির আশেপাশে বাগানে থাকলেও হয়তো খেয়াল করেননি। আপনি কি আগে কখনো খরমচা খেয়েছেন? কমেন্টে জানান আপনার এলাকায় এই ফলকে কী নামে ডাকা হয়। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন গ্রাম বাংলার অজানা ফল ও কৃষি ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, দেখতে এই ছোট ফলটার নাম কর্মচা। অনেকে এটাকে চিনে না, কিন্তু এই ফলের উপকারিতা শুনে আপনি অবাক হয়ে যাবেন। কর্মচা প্রথমে সবুজ থাকে, পরে ধীরে ধীরে গোলাপি আর লাল রং ধারণ করে। এটার স্বাদ টক মিষ্টি, তাই অনেকে আচার বানিয়ে খেতে পছন্দ করে। শুধু আচারই না, কর্মচা দিয়ে জেলি, জুস, এমনকি বিভিন্ন খাবার তৈরি করা যায়। গ্রাম বাংলায় এই ফল অনেক জনপ্রিয় কারণ এটা শরীরের জন্য বেশি উপকারী। এই গাছ খুব সহজে বেড়ে ওঠে এবং কম যত্নে অনেক ফল দেয়। আপনার বাড়ির আশেপাশে বাগানে থাকলেও হয়তো খেয়াল করেননি। আপনি কি আগে কখনো খরমচা খেয়েছেন? কমেন্টে জানান আপনার এলাকায় এই ফলকে কী নামে ডাকা হয়। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন গ্রাম বাংলার অজানা ফল ও কৃষি ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।